রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সম্মানিত শেখ, আমি মোহাম্মদ আমির হোসেন মোল্লা, কলকাতা থেকে মির্জাপুর থেকে বলছি শেখ। বলেন। যে আমার প্রশ্ন হলো শেখ, যে আমাদের অনেক আত্মীয় আছে, মানে তারা মানে ওই ছোট শিরিক করে, যেরকম আল্লাহ মানে আমাদের নবীকে মারা গিয়েছে এই বিশ্বাস করে না। এইসব ছোট শিরিক করে, তো যখন মারা যায়, যদি মারা যায়, তো সে জানাজা পড়া যাবে কি? ছোট যদি শিরক এই নিয়ে। যদি করে, ছোট শিরকে হ্যাঁ। কেউ যদি লিপ্ত থাকে তাহলে সেই ব্যক্তি কাফের নয়, ফাসিক। তার জানাজা পড়া যাবে, তার জানাজা পড়া যাবে। যেমন অন্যান্য পাপে যারা জড়িয়ে আছে, কিছু হারাম খাচ্ছে, বিড়ির ব্যবসা করছে, সিগারেটের ব্যবসা করছে, জর্দার তামাকের ব্যবসা করছে, হালাল হারামের সংমিশ্রণ যাদের বিভিন্ন হারামে লিপ্ত রয়েছে, তারা যেমন ফাসেক, ঠিক তেমনি ছোট শিরকারী ফাসেক। তবে তার নাম হচ্ছে শিরক, এই জন্য সেই গুনাহ এমনি অন্যান্য গুনার চাইতে ভয়ানক, কিন্তু সতর্ক সাবধান। কিন্তু তারা আমাদের মুসলিম ভাই, পাপী ফাসিক ভাই, তাদের জানাজা পড়া যাবে। তাদের যদি আহ, সতর্ক সাবধান করার জন্য, বা ওই চরিত্রের যারা আরো বেঁচে, ও তো মারাই গেছে, যে মারা গেছে, যার জানাজা পড়তে যাচ্ছেন, কিন্তু তার আত্মীয় স্বজন বা গ্রামবাসী যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ওদের সতর্ক সাবধান করার জন্য ভালো মানুষরা, মসজিদের ইমাম, মসজিদের খতিব, সমাজের পরেশগার লোকেরা, সমাজের দায়িত্বশীল লোকেরা জানাজা পড়বেন, ভালো মানুষরা। যেমন নবী সাল্লাম, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের বোঝা রেখে চলে গেছে, আর ঋণ পরিশোধের কোনো ব্যবস্থায় নেই, বলেছেন সাল্লু আল্লাহ সাহেব, তোমরা সালাত পড়ে না, আমি পড়বো। ওই রকম পাপিষ্ঠ লোক মারা গেলে তাদের জানাজাকে বয়কট করবে সমাজের নেক মানুষরা। এমনি সাধারণ মানুষরা এইসব লোকের জানাজা পড়বে, যাতে করে পানিশমেন্ট হয়, এবং আগামী দিনে এই চরিত্রের লোকেরা সতর্ক সাবধান হয় যে আমরাও ভালো মানুষের দোয়া থেকে বঞ্চিত থাকবো। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি উত্তর বলেন। চব্বিশ পরগনা থেকে বলছিলাম। জি। বলছিলাম কি স্যার, আমার একটা প্রশ্ন আছে যে বিশেষ করে আমার বাপের বাড়ির দিক থেকে, যে ওরা মানে নামাজ কালাম বা সেইভাবে কোনো ইসলামের এগুলো একদমই মেনে চলে না বললেই চলে, মানে নিজেদের মর্জি মতো সবকিছু, বিয়ে শাদীর ব্যাপার বা অনুষ্ঠান সবকিছু। হুম। তো ওদের ওই এমনি আমি যাই, মা আছে, মা আবার নামাজ কালাম সব দিক থেকে করে। ভাইরা বিশেষ করে ভাই বউরা এইসব গুলো করে না। বিয়ে শাদী ও পর্দার কোনো বেলাই নেই, মানে পর্দা একদমই করে না বললেই চলে। তো ওদের এই অনুষ্ঠানগুলোতে আমি যাই না সাধারণত, কি বিভিন্ন ধরনের দেখানো অনুষ্ঠান? সেই বিয়ে অনুষ্ঠানগুলি কোন শাদী, যায়? বিয়ে শাদী তারপরে এরকম বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান। আর আব্বা তো মারা গিয়েছে, আব্বার নামে যে ওইসব ওই বছরে যে খানাসাদি হেন তেন ওইসব করে, ওসব আমি তো যাইই না না, একদম। বেদাতি অনুষ্ঠানে কখনো যাওয়া যাবে না। আমি বেদাতি যাইই না অনুষ্ঠান বয়স একদম। যত আর এই বিয়ে মুসল্লি শাদীর করুন, ব্যাপারে, মোটেই যাওয়া যাবে না। জি। তো বিয়ে শাদীর ব্যাপার বা অন্যান্য অনুষ্ঠানগুলো, এতে এগুলোতে আমি কিভাবে যাব, মানে পর্দার কোনো একদম বালাই নেই। পর্দা নেই, নারী পুরুষ না না, একাকার। একাকার। আর ইসলামের বিষয়গুলো একদমই মেনে, মানে বিয়ে শাদী একদম পুরো সে অন্য রকমের। না, তাহলে 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 ওই একই বেদাতি অনুষ্ঠানে যেমন যাওয়া হারাম, তেমনি যেখানে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে, বা গান বাজনা হচ্ছে, হ্যাঁ, বা মহিলাদের ভিডিও রেকর্ডিং হচ্ছে, ইত্যাদি হচ্ছে, যে কোনো হারাম কাজ হচ্ছে, তাহলে সেখানে অথবা টেবিলে, খাবারের টেবিলে হারাম কিছু মদ পরিবেশন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো হারাম কাজ হচ্ছে, তারপরে আপনার বিভিন্ন বেদাতগুলি বিবাহ সংক্রান্ত হচ্ছে, তো সেসব বিয়ে জায়েজ নয়। বিয়েতে উপস্থিতি জায়েজ নয়, যাবেন না, বলবেন যে আমি পরে আসবো। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাক তাদের এই হারাম অনুষ্ঠানগুলি, যে অবাধ মেলামেশা, তারপরে মায়ের সাথে সম্পর্ক রাখবেন, ভাইদের সাথে সম্পর্ক রাখবেন, কিন্তু বেনামাজি ভাই যাতে করে আপনার ক্ষতি না করে, আপনার বাচ্চাদের ইমানের ক্ষতি না করে, একটু দূরত্ব বহাল রেখে, মানে তাদেরকে সংশোধনের জন্য যাবেন, তারা যেন আপনার ওপর বা আপনার ছেলে মেয়েদের উপর প্রভাব না ফেলতে পারে। বেশি সময় ধরে তাদের কাছে থাকলে ইমান দুর্বল হয়ে যেতে পারে, তারা কেউ নামাজ পড়তে উঠছে না, আপনার ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে, তখন দেখবে যে এরা নামাজ পড়ছে না, তাহলে আমার আম্মা যে নামাজ পড়ার কথা বলে, তো এটা অত জরুরি না, এইভাবে তারা বেদিন হয়ে যেতে পারে। হ্যাঁ, তার কুপ্রভাব আছে, পাপ এবং পাপীদের কুপ্রভাব আছে। সুতরাং সেখানে ছেলে মেয়ে নিয়ে গিয়ে বেশি সময় অবস্থান করবেন না, যাবেন দেখা সাক্ষাৎ করে চলে আসবেন, অথবা তারা এসে দেখা সাক্ষাৎ করে যাবেন। জি।